এত সীমিত দিল তো তারা অভাব অনটনের ভিতরে রইল, তাহলে তাদের সাহায্যটা দিয়ে কি হলো? তাদেরকে 2-3 কেজি চাল না দিয়ে তাদেরকে একটা বসত বাড়ি ঠিক করে দেওয়া, সুষ্ঠুভাবে বন্টন করে দেওয়া হয় তাহলে ভালো হয়। যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে তুলনায় এটা খুবই অপ্রতুল। বাজেটটা করছে 10 দিন বহাল থাকলো, এতে ওই ক্ষতিপূরণ হবে না। বন্যাগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আপনি 3 কেজি প্লাস বা 2 কেজি প্লাস চাল রাখছেন বা 28 টাকা করে দিচ্ছেন, এটা তো একটা পরিবারের জন্য আসলে যায় না। আর যে বাজেটটা গভর্নমেন্ট করছে এটা আসলে বাজেটের মধ্যে পড়ে না। গভর্নমেন্ট কীভাবে করছে বা বন্যাগ্রস্ত মানুষদের জন্য এত কম বাজেট কেন হবে? বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাজেট অনেক বড় করে কিন্তু এদের ক্ষেত্রে কেন এত কম বাজেট করছে? তাই আমি দৃষ্টি আকর্ষণ করবো যে সরকারের বাজেটটা যেন আরও একটু বৃদ্ধি করে। যেভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে তুলনায় এটা খুবই অপ্রতুল। কিন্তু আর একদিকে আবার করা যায়, যদি একবারেই না দেওয়া হয়তো সেখানে কিছু একটু পাওয়া। কিন্তু আমি সর্বোপরি যেটা বলবো, একজন মানুষের জন্য ওই যে পরিমাণ চাউল বা টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের ভান্ডার থেকে, এটা না আপনার। তার কারণ তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একজন ফ্যামিলিতে যে লোক সংখ্যা বেশি থাকে তাদের চলার জন্যে তাদের জীবিকাও থাকে না ওই মুহূর্তে। একমাত্র ওই সরকারের তরফ থেকে যে টাকা পয়সাটা পাওয়া হয় এবং খাদ্যদ্রব্য দেওয়া হয় সেটার উপর ভিত্তি করে তাদের হয়তো ওখানে করতে হয়। আমরা যথাযথ সাধারণ পাবলিক হিসেবে একটা কথা এখানে বলবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পরিদর্শন করে এবং সরেজমিনে গিয়ে যারা ঘরবাড়ি ইচ্ছুক, ভেঙে গেছে, তলিয়ে গেছে, যাদের কোনো সামর্থ্য নেই, তাদেরকে 2-3 কেজি চাল না দিয়ে তাদেরকে একটা বসত বাড়ি ঠিক করে দেওয়া, তাদেরকে চলার মতো করে একটা ব্যবস্থা করে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। সরকারের কাছে এটাই চাই, যদি সরকারও যদি কোনো উদ্যোগ নেয় তাহলে এইভাবেই নোক, যাতে মানুষটা পরিপূর্ণটা মোটামুটি চলতে পারে, খেটে খেতে পারে। এত সীমিত দিল তো তারা অভাব অনটনের ভিতরে রইল, দুঃখে কষ্টের মধ্যে দিয়ে একদিন কাটাইলো, তাহলে তাদের সাহায্যটা দিয়ে কি হলো? সাহায্য দিলে পারফেক্টভাবে দিতে হবে। সরকারের কাছে আবদান, লোকাল যারা এমপি বা এই জাতীয় সরকারি লোক যারা আছে তাদের কাছে গিয়ে পাবলিকের বলা উচিত যে আমাদের যে হেল্প করতেছেন এই হেল্পে তো আমাদের কিছু কোনো উপকার পাচ্ছি না, কারণ এতই কম এটা। এবং আপনারা তো সবই বোঝেন, আমাদের মতোই আপনারা হয়তো টাকা পয়সা একটু বেশি, অথবা আমরা যাতে সুখে স্বচ্ছন্দে থাকতে পারি, হ্যাঁ, আমাদের মুখে হাসি ফোটে বাচ্চা কাচ্চা নিয়ে, সেটাই তো আমাদের কাম্য এবং সেটাই আপনাদের করে দেওয়া উচিত। বন্যায় যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতি পূরণ করার মতন এটা পূরণ হবে না। কি কইছি বুঝছেন? এতে কি হবে? 10 দিন থাকলো, এই যে বাজেটটা করছে 10 দিন বহাল থাকলো, এতে ওই ক্ষতিপূরণ হবে না। যেসব এলাকা বন্যা কবলিত হয়, কি কোন প্ল্যান করলে ক্ষতিগ্রস্ত হবে না, এই প্ল্যান মতন আগাইতে হবে। মাথাপিছু যেভাবে বরাদ্দ দেওয়া আছে সেটা যদি প্রপারলি তৃণমূল পর্যায়ে যদি প্রপারলি সরবরাহ করা হয় তাহলে আমার মনে হয় ভালো হয়, কিন্তু এগুলো তো সেভাবে প্রপারলি যায় না। বর্তমানে যে বাজার মূল্য সে অনুপাতে এটা আমার মনে হয় মোটামুটি হ্যাঁ ঠিকই আছে, কিন্তু বরাদ্দটা সঠিকভাবে যেতে হবে, এই হলো আমার মতামত। সরকারি পক্ষ থেকে আরও এগিয়ে আসা উচিত ছিল। আমাদের উচিত সমাজে আমাদের যেগুলো মানে প্রগতিশীল ব্যক্তি আছে এবং বিভিন্ন ফাউন্ডেশন আছে, তারাও যদি একটু এগিয়ে আসে তাহলে বন্যা কবলিত অঞ্চলগুলোতে মানে ভালো একটা সাপোর্ট দেওয়া যাবে।